খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বলে কি অবস্থা দেখো। অ্যাকচুয়ালি আমি বানাতে কিন্তু সব পারি, বলতে ভালো ক্যামেরার সামনে বলছে বানাতে পারি। সুপ্রভাত সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সবার আগে বলি শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজকের দিনটাতে প্রচুর পুণ্যার্থীরা যারা কুম্ভমেলা, এতদিন পর কুম্ভমেলা মনে হয় যতদূর সম্ভব কোভিডের পরে কুম্ভমেলা ফার্স্ট আবার হলো, তো প্রচুর মানুষ তো কুম্ভমেলায় গেছেনই, গঙ্গাসাগরেও গেছেন। যে যেরকমভাবে পারো যদি পূর্ণ স্নান আজকে করা যায় তো খুবই ভালো কথা। আমাদের আশেপাশে খুব একটা কোথাও যাওয়ার জায়গা নেই স্নানের, তো বাড়িতে একটু গঙ্গা জল স্নানের পর দিয়ে নেবো সেরকমই ইচ্ছা আছে। আর এখন আপাতত বসেছি চা নিয়ে, জাস্ট 8:30 বাজে। আর এত সব ডাকছে, জানি না তোমরা পুরোপুরি শুনতে পাচ্ছ কিনা। আর সেভাবে কোনো কিছুই আমাদের প্ল্যানে নেই, এখন যাবো আপাতত চাটা খেয়ে স্নান করে সবার আগে যাব আজকে যেহেতু সংক্রান্তির দিন প্রভুদের একটুখানি পিঠে পুলি আর কি ভোগ লাগাবো। যদিও আমি বাড়িতে কিন্তু করিনি, আমার বাড়িতে করা হয়নি, দোকান থেকে এনেই দেবো। তো অভি যাবে চাটা খেয়ে, অভি আনতে যাবে। আমি এই পুজো টুজো দিয়ে এলাম, আজকে যেহেতু সংক্রান্তির দিন একদম সকাল সকাল ভোগ লাগিয়েছি। পাটিসাপটাটা না আমি একটু খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বলে কি অবস্থা দেখো। এটা ক্ষীরের পাটিসাপটা, জানো তো আমাদের এখানে যে ভালো মিষ্টি দোকানটা আছে ওরাই সব বানায়। অ্যাকচুয়ালি আমি বানাতে কিন্তু সব পারি, বলতে ভালো ক্যামেরার সামনে বলছে বানাতে পারি না, আমি বিশ্বাস করো সত্যি বানাতে পারি। কিন্তু এখন আর এই একা একা আর না ধৈর্য আর কুল হয় না, একদম ঘাড়ে উঠিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে দুধ পুলি, এই ভোগ লাগালাম আজকে। যেহেতু একটা সংক্রান্তি পুলি পিঠে দিয়ে ভোগ না লাগালে মনেও শান্তি পাওয়া যায় না। এইবারে পুজো হয়ে গেছে, ঠাকুরের ভোগ প্রসাদ একটু খেয়ে তারপরে ব্রেকফাস্ট করবো। এটা দেখেছো, এইটা একমাত্র এইটা রয়ে গেল, এইটা যাবে, এটাও খুব তাড়াতাড়ি চলে যাবে। এটা চলে গেলে আমি খুব কাদু করবো, কিন্তু ভীষণ কাদু করবো, ভীষণ কাদু করবো। এখন মোটামুটি 2:30 বাজে, খেতে আজকে দেরি হলো। আজকে সিম্পল রান্না হচ্ছে মূলো সেদ্ধ, আজকে লাস্ট মূলো খাওয়া আর কি, কাল থেকে আর মূলো খাওয়া যাবে না। আমরা তো এটা মানি, জানি না তোমাদের কে কি মাম, আমরা মাঘ মাস থেকে আর মূলো খাই না। এটা হচ্ছে লাউ, জাস্ট কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানানো। আর এই হচ্ছে আমাদের আজকে ডিমের তরকারি। এই হলো আজকের আমার সিম্পল রান্না। এখন 7টা বাজে যাচ্ছে, তো অভি তো একটু দোকানে গেছে। আর আমি আর মেয়ে কি করলাম জানো, দুজনে মিলে, অভি আগেই খেয়ে নিয়েছিল। সকালে যে পিঠে ভোগ লাগিয়েছিলাম, মা মেয়ে পিঠে ছাটিয়ে নিয়েছি। পিঠেটা সত্যি দারুণ লাগে খেতে, কিন্তু খেয়ে একবেলা অম্বলও হয়ে যাবে। অ্যাকচুয়ালি রাত্রিবেলার অন্য একটু রান্না করে নেবো, তো সেই জন্য অভিকে বললাম একটু নিয়ে এসো, রাতে রান্নাটা করে নেবো। আর এই যে ইনি আমাদের কোলে বসে আছে, মেয়ের ভালো হয়েছে, একটু করে পড়াশোনা হচ্ছে, একটু করে দেখাচ্ছে ভালো বেশ হয়েছে। ওই সময়টা তোমাদের ভিডিওটা ক্যাপচার করা হয় না, দেখাতো ও লিখছে কি সুন্দর, ওর পাশেও বসেছিল, তবে দেখাতে পারলে খুব ভালো হতো। এই যে দেখো গুড়গুড়ি, আবার গুড়গুড়ি এবারে যাওয়ার সময় হয়ে গেছে, কেউ না কেউ এবার ওকে নিয়ে চলে যাবে। যাই হোক, এখন আপাতত পিঠে খেয়ে কিরম একটা যেন মনে হলো ঝিমিয়ে গেলাম, ওই জন্য 2 মিনিট রেস্ট করে নিয়ে তারপর যাব। যেটা রান্না হবে টুকটাক জিনিসগুলো, পেঁয়াজ টিয়াজ তো লাগবে, সেগুলো একটু কেটে রাখবো, তারপর অভি এলে রান্না স্টার্ট করবো। এখন 6:45, আমি একটু বেরোলাম দোকানে। রাত্রিবেলা এখন তরকা খাওয়া হবে, সকালবেলা খুব সাদা মাটা খাওয়া যাচ্ছে, রাত্রিবেলা তরকা খাওয়ার ইচ্ছে হয়েছে। আর আমি যাচ্ছি তরকা নিতে, প্লাস রুটিটাও নেবো, টুকটাক একটা জিনিস নিয়ে তারপরে ব্যাক করবো। এই মোটামুটি প্ল্যান। হালকা হালকা ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, সুখের দিন চলে যাচ্ছে আস্তে আস্তে আর কি, আবার প্যাকিং শুরু হবে। তাই আমি এগুলো নিয়ে ব্যাক করছি। 15টা মতো বাজে, ওনার বসেছি কফি নিয়ে আপাতত। আমি তো কফি নিয়ে বসেছি, ঠিক আছে। আজকে সকালে দেখো আমার কাপের ডাঁটি ভেঙে গেছে, কিন্তু মায়া করে এই কাপটা আমি ছাড়তে পারছি না। এই কাপটাতেই আমি এরকম করে খাবো, ঠিক আছে। চায়ের গ্লাসে তো লোকে এইভাবেই খায়, ধরেই খায়, তার কনসা ডাঁটি ডান্ডি থাকে, আমি এইভাবেই খাবো। আর মোটামুটি রাতের একটা তরকারি হয়ে গেছে, কি হয়েছে সেটা আমাদের রেডি, সবটা হয়ে যাবার পর খাবার সময় তোমাদের আমি দেখাচ্ছি। এখন এটা খেয়ে, ওই যে আমি বললাম না সারাদিনে কিচ্ছু দেখি না, শুধু একটাই বাড়ি থাকলে দেখি, সেটা হলো একটা সিরিয়াল। সেই সিরিয়ালটা বসে বসে দেখছি। 9টা বেজে গেছে, 9:15 মতো নিচে এলাম, পাম্পটা চালিয়ে এইখানটা দাঁড়ালাম, আমাদের এই যে পার্কিংয়ের জায়গাটা রয়েছে এই জায়গাটাতে। ছাদটাতে গেলাম, এখন আমার ঠান্ডা ঠান্ডা লাগছে, ছাদে গেলে পুরো ডাইরেক্ট হিমটা পড়ে, তো সেই জন্য ছাদেটা গেলাম না, নিচটাতে একটু করি। মোটামুটি শীতকালটা আমি এখানেই করছি, আর গরম করলে ছাদে যাবো, যেরকম আগে বলছিলাম। গতকাল আমি ছাদে গেছিলাম, গতকাল ঠান্ডাটা অনেকটা কম ছিল, ঠান্ডা ওটা ছাদে এরকম ফিল হচ্ছিল না। গতকাল ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি, আজকে আমি নিচটা কিছুক্ষণ দাঁড়াই, ভরে গেলে তারপরে পাম্প ভরে গেলে যাবো
করে গিয়ে ডিনার করতে হবে। 9:45 বাজে, আমরা ডিনার করতে বসলাম, বলতে যাচ্ছিলাম লাঞ্চ করে বসলাম। আর আমরা কিন্তু আবার যথারীতি স্টিলের থালায় ফিরে এসেছি, কাঁচের থালায় খাওয়ার শখ এখন মিটে গেছে। রোজ ওই মানে এতটাই ভারী হয়, এরা যা করে আমার দেখলে ভয় লাগে, আমি কাজের থেকে বেশি অকাজ হয়ে যাবে, দরকার নেই। তো আজকে হচ্ছে তোমার তড়কা, এটা কিন্তু আমি বানিয়েছি, মানে বাড়িতে বানানো তড়কা। এটা হচ্ছে ডিমের ভুজিয়া, যেহেতু শীতকাল এখন বিট টিট দিয়ে, বিট পেঁয়াজ কলি সব রকম দিয়ে মোটামুটি আর কি যা যা শীতের পাওয়া যায় সব রকম দিয়ে এটা ভুজিয়া। গুড মর্নিং। এরকম রোজের ব্যাপার থাকে, ডিনারের পর আর ব্লগ শেষ করা হয়নি। এখন বাজে সকাল 9টা, আপাতত চলেছি দোকানে, জিনিসপত্র নেবো, নিয়ে এসে আমাকে একটু ব্রেকফাস্ট টেকফাস্ট করে একটু বেরোনোর আছে আজকে, আমি বেরিয়ে যাবো। মেয়ে বাড়িতেই থাকবে, কোচিটা তো আছে সাথে, নিয়ে থাকবে। আমি বেরোবো, আমার মোটামুটি কটা আবার দুপুরের মধ্যে চলে আসবো আশা করছি। এসে তারপরে মানে এসেই লাঞ্চ করবো সেরকম প্ল্যান আছে, মোটামুটি 10:30 11টার মধ্যে বেরোবো আশা করছি, 2:30-3টার মধ্যে চলে আসবো। যাই হোক, এই মোটামুটি একটা অতি সাধারণ ব্লগ। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, যারা পরিবারের সদস্য এখন হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। তো চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।